আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো সুজির পোলাও। চলুন বন্ধুরা শুরু করা যাক। তো আমি এর জন্য নিয়েছি একটি প্যানে 1 বাটি পরিমাণ সুজি। তো আমি সুজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কালার চেঞ্জ করে নেব। এক কথায় আমি সুজিগুলোকে ভেজে নিব। এই সুস্বাদু সুজির পোলাওটি শীতকাল কিংবা বর্ষাকালে খাওয়া যায়। এটি সন্ধ্যা কিংবা সকালে খাওয়ার জন্য একদম উপযোগী। তো চুলার আঁচটি মিডিয়ামে রেখে আমি এই সুজিগুলো ভেজে নেব। তারপর আমি চলে যাব পরবর্তী ধাপে। এরপর আমি একটি প্যানে তেল গরম করে নেব, পরিমাণ মতো করে দেব তেল। তারপর দিয়ে দেব সবজি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শিম কুচি আর ধনেপাতা কুচি। তো আমি পেঁয়াজ আর শিম এখানে একই সাথে দিয়ে দিয়েছি। শিমগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে শিমটা সিদ্ধ হতে হবে। তো আমি তেলের সাথে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেলে এবার আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব হলুদের গন্ধটা চলে যাওয়ার জন্য। এরপর আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এখানে কাঁচামরিচগুলো ভেজে নেব এই তেলের উপরে। পেঁয়াজ, শিম আর কাঁচামরিচ দুটো ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো দিয়ে দেব। টমেটো আমি একটু পরেই দিয়েছি, কারণ টমেটো গলে যেতে পারে, তাই আমি একটু পরেই দিয়েছি। আর এখানে আমি কোনোভাবে পানি ইউজ করি নাই। একবারে সবগুলো মশলা কিংবা সবজি আমি তেলের উপরে ভেজে নেব। তারপর আমি ভেজে নেওয়া সেই সুজিগুলো দিয়ে দিয়েছি। এবার সুজির সাথে এই সবজিগুলো ভালোভাবে ম্যাশ করে নেব এই একই তেলের উপরে। সুজিগুলো সবজির সাথে ভালোভাবে ম্যাশ করার পর এবার আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এই পানি দিয়ে তারপর সবগুলো সবজি, মশলা আর সুজি সিদ্ধ হয়ে যাবে। একেবারে চুলার আঁচ লোতে রেখে আমি এই কাজটি করব। একসাথে আমি সবগুলো পানি দিই নাই, আমি একটু একটু করে পানি দিয়েছি যাতে করে একেবারে সিদ্ধ না হয়ে যায় সুজি। এরপর আমি এই পোলাওতে মিষ্টি একটা ভাব আসার জন্য আমি অল্প পরিমাণে চিনি ইউজ করেছি। আর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা আর এলাচ, দারচিনি। এই মশলাগুলো দিয়েছি ঘ্রাণ হওয়ার জন্য। তো অবশ্যই আপনারা ইউজ করবেন। এভাবে নেড়ে ছেড়ে নিতে নিতে দেখা গেছে একেবারে পানি শুকিয়ে গেছে। তো যত পানি শুকিয়ে নেওয়া যায় ততই ঝরঝরে হবে এই পোলাও। তারপর আমি লবণ চেক করেছি, আমার কাছে একটু কম মনে হয়েছে, তো আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি। অবশেষে আমার সুজির পোলাও রান্না হয়ে গেছে। এবার আমি পরিবেশন করার জন্য একটি বাটিতে নিয়ে নেব। তো দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই মজাদার হবে এই সবজি পোলাও, এই সুজি পোলাও। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন
আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ভিডিও বেশি পুরাটাই দেখবেন, অর্ধেক ভিডিও দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।